আজকে আমরা নুন সাকিন এবং তানবিনের প্রথম পর্ব পড়ব। আমার সাথে পড়েন। সুকুনযুক্ত নুনকে নুন সাকিন বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। নুন সাকিন এবং তানবিনের পরে তাজদিদ না থাকিলে এই হরফগুলো একটাও কি নাই? তাজদিদ নাই। নুন সাকিন এবং তানবিনের পরে তাজদিদ না থাকিলে নুন সাকিন এবং তানবিন তিন রকম উচ্চারিত হয়। ইকলাব, ইজহার, ইকফা। ইকলাবের হরফ একটি বা, ইজহারের হরফ ছয়টি। হামজা হা, হা খ, আইন গইন। নুন সাকিন এবং তানবিনের পরে ইকলাবের হরফ বা আসিলে নুন সাকিন এবং তানবিনকে গুন্না সহ মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়। যেমন আম্বা। নুন সাকিন এবং তানবিনের পরে ইজহারে যে কোনো হরফ আসিলে যে কোনো হরফ আসিলে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। ইজহারে হরফ ব্যতীত অন্য কোন হরফ আসিলে নাকের ভিতর লুকাইয়া গুন্না করিয়া পড়িতে হয়। ইহাকে ইকফা বলে। আমার সাথে পড়েন। আম্বা, আতা, আনসা। জিম আসিলে আর হা আসিলে আনহা। খ আসিলে, দাল আসিলে, জাল আসিলে আনজা। ঝা আসিলে আনঝা। সিন আসিলে, শিন আসিলে, সদ আসিলে, বদ আসিলে, তো আসিলে, জ আসিলে, আইন আসিলে আনহা, আনহা। গইন আসিলে আনগ। ফা আসিলে, কফ আসিলে, কাফ আসিলে, হা আসিলে, হামজা আসিলে আনআ, আনআ, আনআ। আনের উচ্চারণ কয় রকম? তিন রকম। কয় রকম? তিন রকম। কখনো আম, কখনো আন, আর কখনো আন। কখন কোনটা হবে? কখন কোনটা হবে? বা আসিলে আম হবে, বা আসিলে কি হবে? আম। একটি হরফ, ইকলাবে হরফ একটি। ইকলাবে হরফ বা আসিলে আমরা তখন গুন্না সহ মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িব। আম পড়িব। কি পড়িব? আর ইজহারে ৬টা হরফের যে কেউ আসলে
স্পষ্ট করে নুন করবো আন কি করবো আন আনহা আনখ আনআ আনগ আনহা আনআ ইজারে হরফ না আসলে কি হবে ইকফা ইজারে হরফ না আসলে ইকফা যদি বা আসে ইকলা বা আসলে ইকলা আর বা না আসলে কি হবে বা না আসলে ইজহারের হরফ আসলে ইজহার আর ইজহার হরফ না আসলে ইকফা আমি এখানে অন্য শব্দ দিই মিম দুই জবর বলেন মান মিম দুই জবর মান আর মিম নুন জবর মান এটার উচ্চারণ তিন রকম হইতে পারে কয় রকম তিন রকম হ্যাঁ বলেন বা আসলে কি হবে বলেন মামবা তা আসলে সা আসলে জিম আসলে হা আসলে মানহা খ আসলে মান খ খ কিসের হরফ দাল আসলে জাল আসলে মাযা ঝা আসলে সিন আসলে শিন আসলে সদ আসলে দদ আসলে ক আসলে জ আসলে আইন আসলে মানহা গইন আসলে ফা আসলে কফ আসলে কাফ আসলে হা আসলে হামজা আসলে মানআ এভাবে আমরা এই নুন সাকিন বা তানবীরের উচ্চারণ তিন রকম কয় রকম তিন রকম আমরা যদি বা দেখি তাহলে মাম পড়বো কি পড়বো মাম নুনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়বো আর ইজারা হরফ আসলে স্পষ্ট করে নুনকে নুন পড়বো স্পষ্ট করে নুনকে নুন আর যদি ইজারা হরফ না আসে তাহলে ইকফা হবে ইজারা হরফ না আসলে ইকফা তখন আমরা নাকের ভেতর লুকাইয়া গুন্না করিয়া পড়িব ইকফা হরফ যদি আমরা এরকম হিসাব করি তাহলে ইকফার হরফ 15টা হয় ইকফার হরফ কয়টা হয় ইকফার হরফ 15টি তা সা জিম দাল জাল ঝা সিন শিন সাদ দাত তা যা ফা কফ কাফ যদি আমরা মুখস্থ করতে পারি ভালো যদি মুখস্থ নাও থাকে ইজহারে হরফ আমরা ভালোভাবে মুখস্থ করব প্রথমে আমরা ইজহার খুঁজব প্রথমে আমরা কি খুঁজবো ইজহার নুন সাকিনের পরে আমরা দেখব ইজহারের হরফ আসছে কিনা যদি ইজহারের হরফ আসে ইজহার আর ইজহার হরফ না আসলে ইকফা বুঝছেন নুন সাকিনের পরে তাসদীদ না থাকা অবস্থায় কি না থাকা অবস্থায় তাসদীদ না থাকলে ইজহার বা ইকফা তাসদীদও নাই বাও নাই তখন ইজহার অথবা ইকফা হবে ইজহার অথবা ইকফা হবে আল্লাহ তাআলা আমাদেরকে নুন সাকিন এবং তানবীনের পড়াগুলো বুঝে সুন্দরভাবে পড়ার তৌফিক দান করুক সবাই বলেন আমিন